أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আল্লাহ তাআলা কুরআন মাজিদের শুরুতেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়াত। সম্মানিত উপস্থিতি, কথা বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করার পর তিনি বলেছেন কুল নাহবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা এই জান্নাত থেকে সকলেই নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে যুগে যুগে আমার কাছ থেকে হেদায়াত আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা এই হেদায়েতকে অনুসরণ করে চলবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। এই কোরআন মানব জাতির হেদায়েত স্বরূপ। এই কোরআনকে যদি অনুসরণ করা হয় তাহলে আমরা দুনিয়াতেও কল্যাণ লাভ করব, আখিরাতেও কল্যাণ লাভ করব। সেই কোরআনের বাগান দারুল কোরআন হিফজ ও দাখিল মাদ্রাসা। এখানে আপনারা যারা শিক্ষার্থী আছেন আপনারাও সম্মানিত, যারা শিক্ষক আছে তারাও সম্মানিত, যারা অভিভাবক আছে তারাও সম্মানিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দান করে। অতএব এর সাথে জড়িত সমস্ত মানুষ অবশ্যই উত্তম, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার কথার বিষয় ইসলাম এবং কোরআন বিজয়ের কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে প্রেরণ করেছে ইসলামকে, কোরআনকে বিজয় করার জন্য। আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ বলেন যে তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, যেন এই দিনকে সকল দিনের উপর, সকল মতদর্শের উপর বিজয় করা যায়। এই আজকে এইখানে যারা উপস্থিত হয়েছি সকলে আমরা দিনকে বিজয় করার আন্দোলনে শরীক আছি। কারণ এই কোরআন আমরা শিখছি, কোরআন আমরা জানছি, কোরআনকে বোঝার জন্য চেষ্টা করছি এবং কোরআনের সাথে সম্পৃক্ত রাখার জন্য আমরা সর্বদা চেষ্টা করছি। এ কারণেই আমরা একামতের দিনে আন্দোলনের সাথে সকলে অংশগ্রহণ করছি। এই ধীরতা, এই স্বতঃস্ফূর্ততা আমরা রাখবো, বজায় রাখবো। যেখানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা যায় সে চেষ্টায় আমরা করব। সেই চেষ্টা এবং সাধনাকে সামনে রেখে আজকে এখানে কথা বলার সুযোগ দান করার জন্য সম্মানিত আজকের এই কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন অনেক গুণীজন আছেন। ঢাকা 19 আসনের জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী ছিলেন আমাদের আফজাল হোসেন ভাই, যিনি ঢাকা জেলার জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল, এবং উপস্থিত আছেন আমাদের 14 জন এই মাদ্রাসারই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আলহাজ কাজী হারুনুর রশিদ, এবং উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী, এবং উপস্থিত আছেন আজকের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।